আলাইকুম। বিসিএস প্রাইমারি অথবা যেকোনো ধরনের সরকারি চাকরির সেরা প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরেকটি ১০০ প্রশ্নের স্পেশাল সাজেশন। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দক্ষিণ আফ্রিকায়। ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া, এবং ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর অবস্থিত। নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে ৩০ ডিসেম্বর। সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতিকে, অর্থাৎ স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? বাতাসে অক্সিজেনের শতকরা হার হলো 21%। কোন বইয়ে 20% দেয়া আছে। এইডস রোগ রক্তের কোন কণিকা ধ্বংস করে? এইডস রোগ রক্তের শ্বেতকণিকা ধ্বংস করে দেয়। নিম গাছ মাটিতে কোন উপাদান বৃদ্ধি করে? নিম গাছ মাটিতে বৃদ্ধি করে নাইট্রোজেন বৃদ্ধি করে। রক্তের লোহিত কণিকার কাজ কি? রক্তের লোহিত কণিকার কাজ হলো অক্সিজেন বহন করা। নাইট্রোজেন সমৃদ্ধ জৈব সার কোনটি? এটি হলো সরিষার খৈল। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। কোথায় সাঁতার কাটা কম আয়াস সাধ্য? অর্থাৎ সহজে সাঁতার কাটা যায় সমুদ্রে। পিতল হচ্ছে তামা ও দস্তার সংকর। পানিকে বরফে পরিণত করলে এর আয়তন বেড়ে যায় বা বাড়ে। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়? রঙিন টেলিভিশন থেকে মৃদু রঞ্জন রশ্মি নির্গত হয়। আমরা যে চক দিয়ে লিখি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। পচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী কোন গ্যাস? পচা ডিমের দুর্গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। কোন রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুজ পড়ে? স্কার্বি রোগে মাড়ি দিয়ে রক্ত ও পুজ পড়ে। Deciduous trees are trees those অর্থাৎ পত্রঝরা বৃক্ষ হলো সেই সকল বৃক্ষ লস দ্য লিভস অ্যানুয়ালি, যারা প্রতি বছর তাদের পাতা হারায়, তাদেরকে বলে পত্রঝরা উদ্ভিদ। সমাস শব্দের অর্থ কি? সমাস মানে সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ।
কোন দুটি বর্ণের পর মূর্ধন্য ও মূর্ধন্য ষ হয়? আমরা জানি রি র স এর পর মূর্ধন্য ও মূর্ধন্য ষ হয়। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান মনে রাখবেন, যেটি দীর্ঘ উকার হবে, অর্থাৎ মাঝখানেটি দীর্ঘ উকার। মুমূর্ষু। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হলো প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্ন চিহ্ন। The meaning of the word obese. Obese শব্দটির অর্থ কি? Obese মানে very fat, অর্থাৎ অত্যন্ত মোটা, এরকম কিছুকে বোঝায়। অর্থাৎ obese শব্দটির অর্থ হলো very fat. কে কোথায় প্রথম ঐতিহাসিক 6 দফা প্রস্তাব পেশ করেন? ঐতিহাসিক 6 দফা প্রস্তাব প্রথম পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে, পাকিস্তানের লাহোরে। ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ সেখানে তাপ উৎপন্ন হয় এবং শব্দ উৎপন্ন হয়। পাস এওয়ে মিন্স, পাস এওয়ে মানে হলো মারা যাওয়া। পাস এওয়ে শব্দের অর্থ হলো মারা যাওয়া, আই মিন ডাই। দ্য সিনোনিম অফ ক্রাইম ইজ, ক্রাইম শব্দের সিনোনিম, ক্রাইম মানে হলো অপরাধ, এর আরেকটি সিনোনিম হলো অফেন্স। অফেন্স শব্দের অর্থ হলো অপরাধ। তাহলে এর সঠিক উত্তর হবে অফেন্স বা পাপ। চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য? এগুলো যত পদার্থ, সুতরাং এগুলো হলো ম্যাটেরিয়াল নাউন বা কনক্রিট নাউন বা বস্তুবাচক বিশেষ্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি কোন ধরনের বাক্য? এটি হলো যৌগিক বাক্য এবং জটিল বাক্য দুটোই। অর্থাৎ যে বাক্যে একটি প্রধান বাক্য খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অতএব খ এবং ঘ দুটোই সঠিক। সরি, ক এখানে সঠিক উত্তর হবে খ এবং ঘ, অর্থাৎ মিশ্র বাক্য এবং জটিল বাক্য। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন হয় 3 প্রকারের, অর্থাৎ ধ্বনির পরিবর্তন 3 প্রকার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37, সংখ্যা দুটি কত? আমরা 37 এর সাথে 1 যোগ করব, যোগ করলে 2 দিয়ে ভাগ করব, 38 কে 2 দিয়ে ভাগ করলে হয় 19, তাহলে বড় সংখ্যাটি হলো 19 এবং ছোট সংখ্যাটি হলো 18। তাহলে সঠিক উত্তর হবে গ। কম্পিউটারের মেমরি বা স্মৃতি ভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কি বলা? কম্পিউটারের মেমরি বা স্মৃতি ভান্ডারের ধারণ ক্ষমতার একক প্রকাশের একক কোনটি? এর একক হলো বাইট। হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাকসেপ্ট? অ্যাকসেপ্ট শব্দের অর্থ হলো গ্রহণ করা, এর নাউন হবে অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণ। অ্যাকসেপ্টেন্স। ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বব্যাপী ইংরেজি স্পোকেন করা হয়। উলুখাগড়া শব্দটির অর্থ কি? উলুখাগড়া শব্দটির অর্থ হলো গুরুত্বহীন, গুরুত্বহীন লোক। হুইচ ওয়ান ইজ কারেক্ট? নিচের কোন শব্দটি বা কোন সেন্টেন্সটি সঠিক? এখানে সঠিক সেন্টেন্স হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, অর্থাৎ ওয়ান অফ থাকলে ওয়ান অফ এর পরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল হবে, অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার এবং ভার্বটা হবে সিঙ্গুলার। আমার বন্ধুদের একজন হলেন আইনজীবী। কষ্ট লাভ হয়, কষ্টে লাভ হয় যা, কষ্টে যা লাভ হয় তাকে এক কথায় বলে দুর্লভ, আর কষ্টে যা জয় করা যায় তাকে বলা হয় দুর্জয়। অফ দ্য 4 বুকস, 4টি বইয়ের মধ্যে দ্য রেড ওয়ান ইজ দ্য, কোনটা বসবে? এখানে আমরা জানি দিয়ে পরে সুপারলেটিভ ফর্ম বসে, তাহলে এখানে হবে ইজ দ্য চিপেস্ট, অর্থাৎ 4টি বইয়ের মধ্যে লাল বইটি হলো সবচেয়ে সস্তা। জন্মহীন মৃত্যুহীন তাকে এক কথায় বলে অজ।
জন্মহীন মৃত্যুহীনকে এক কথায় অজ বলে। শি ওয়াজ ব্লেসড উইথ এ সান। শি ওয়াজ ব্লেসড উইথ এ সান, অর্থাৎ তার একজন সন্তান হয়েছে। শি ওয়াজ ব্লেসড উইথ এ সান মানে হলো তার একজন সে পুত্র সন্তান হয়েছে। যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 12 হয়, এক্স ওয়াই এর মান 1 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে? আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্রে 2ab, এখানে যে 2 এর মান 12 দেওয়া আছে, 12 সাথে 2 যোগ হবে, 12 আর 2 হলো 14, তাহলে সঠিক উত্তর হবে 14। দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অদর। অদর শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? অদর শব্দের স্ত্রীলিঙ্গ হলো, অদর মানে লেখক, এর স্ত্রীলিঙ্গ হবে লেখিকা। লেখিকা ইংরেজি হলো অধরিস। অধরিস। ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময় লন্ডনের সময় কত হবে? যেহেতু লন্ডনের সময় ঢাকার সাথে 6 ঘন্টার ব্যবধান, অর্থাৎ ঢাকা 6 ঘন্টা এগিয়ে লন্ডন থেকে, তাহলে ঢাকাতে 24শে মে দুপুর 12টা হলে ওইখানে হবে 24শে মে সকাল 6টা, অর্থাৎ সেখানে 6 ঘন্টা কম হবে। গাছপাতর বাগধারাটি অর্থ হলো হিসাব নিকাশ। গাছপাতর বাগধারাটি অর্থ হিসাব নিকাশ। ও আগ্নেয় শব্দের প্রকৃতি প্রত্যয় হলো অগ্নিযোগ স্নেহ অগ্নেয়। অগ্নিযোগ এও দুটোই সঠিক, অর্থাৎ ক ও খ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পডগর্নি। নিকোলাই পডগর্নি 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। 1970-এর সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। বিচারপতি আব্দুস সাত্তার। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে। প্রাদেশিক পরিষদ নির্বাচনে 223টি আসন লাভ করে। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটি সঠিক? এখানে সঠিক সেন্টেন্স হলো হি ডাজ নট নো হাউ টু সুইম। সে সাঁতার কাটতে জানে না। টেকসই উন্নয়ন অভিষ্ট মোট কতটি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে? এটি মোট 17টি অভিষ্ট নিয়ে প্রণীত হয়েছে। সর্বরী এর বিপরীতার্থক শব্দ কোনটি? সর্বরী হলো রাত, আর এর বিপরীতার্থক শব্দ হলো দিবস। অপরদিকে রজনী মানে হলো রাত, রাত মানে তো রাতি, আর দিন মানে হলো দরিদ্র। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা। ডাটা শব্দটির সিঙ্গুলার হলো ডাটাম, অর্থাৎ আম যুক্ত থাকলে সেটা হবে সিঙ্গুলার। রাজশাহী ইজ ড্যাশ সুগার গ্রোয়িং এরিয়াস ইন বাংলাদেশ। এটার সঠিক উত্তর হবে রাজশাহী ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়া ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় সুগার অর্থাৎ চিনি তৈরির কারখানাগুলোর মধ্যে বা চিনি তৈরি এলাকার মধ্যে সবচেয়ে বড়গুলোর মধ্যে অন্যতম হলো রাজশাহী। বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়? বাংলাদেশের নির্বাচিত সদস্য 300 জন আর 50 জন নারী সদস্য, মোট 350 জন সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। 3টি সংখ্যার গড় 6 এবং ওই 3টি সংখ্যা সহ মোট 4টি সংখ্যার গড় 8। তাহলে 3টি সংখ্যার গড় 6 হলে 3 6 হয় 18, আর মোট 4টি সংখ্যা যেহেতু 3টি সংখ্যা সহ, তাহলে 4 8 32। 18 থেকে আমরা 32 বিয়োগ করবো, 8 আছে 12 হবে 4 হলে, অর্থাৎ 1 1 2, 2 আছে 3 হবে, 1 হলে 14। তাহলে বলছে 14 সংখ্যাটির অর্ধেকের মান কত? 14কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তাহলে পাবো 7। তাহলে 14 সংখ্যাটির অর্ধেকের মান হলো 7। দ্য পেসিভ ফর্ম অফ আই নো হিম। আমি তাকে চিনি। এটা পেসিভ হবে হি ইজ নোন টু মি। হি ইজ নোন টু মি। সে আমার পরিচিত। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত 4:1 হবে? আমরা এটাকে সহজে করতে পারি। মোট যেই ওজন দেওয়া আছে একে আমরা প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ করলে আমরা
পেয়ে যাবো সঠিক উত্তর। অর্থাৎ এখানে দেওয়া আছে 16 আর প্রথম অনুপাত 3/4, 4 দিয়ে আমরা 16কে ভাগ করলে হয় 4, অর্থাৎ সঠিক উত্তর হবে 4। অর্থাৎ এতে 4 গ্রাম সোনা মিশালে তার অনুপাত হবে 4:1। 21শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হলো এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 17, এক্স ওয়াই এর মান 60 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? আমরা এটা সহজ সূত্রের মাধ্যমে করতে পারি। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এর মান বের করলে আমরা অনুসিদ্ধান্তের সূত্র ফেলবো। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন আমরা এক্স প্লাস ওয়াই এর মান বসাবো এখানে। এক্স প্লাস ওয়াই এর মান বসবে 17, 17 উপর হবে স্কোয়ার প্লাস সরি এখানে প্লাস হবে না, মাইনাস হবে -4, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 60, এর উপর হবে রুট ওভার। এবার 17 আমরা গুণ করব এবং 60 দিয়ে আমরা 4কে গুণ করব। অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে গুণ করে 17 যে ফলটা আসবে সেটার থেকে আমরা 4,240 বিয়োগ করে দিব, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে তখন 7। অর্থাৎ আপনাদেরকে আমি নিয়মটা দেখিয়ে দিয়েছি, আপনারা চেষ্টা করে এটা করতে পারবেন ইনশাআল্লাহ। দেশে বিদেশের লেখককে? সৈয়দ মুস্তফা আলী। দেশে বিদেশের লেখক সৈয়দ মুস্তফা আলী। এক ব্যক্তি জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ হবে? যেহেতু তার জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান, সুতরাং তার সারা বছরের আয়ের জুলাই মাসের আয় হবে অর্ধেক। অর্থাৎ সারা বছরে তিনি যত টাকা আয় করেন জুলাই মাসে একাই তার সমান আয় করে। গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গবেষণা। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যা দুটি কত? আমরা যদি এখানে 93 আছে, এটা স্থান বিনিময় করলে বৃদ্ধি পাবে না, এটা কমবে আরো। এখানে আছে 57, এটা বৃদ্ধি পাবে, এটা স্থান বিনিময় করলে 75। এখন 75 আর বর্তমানে আছে 57, বিয়োগ করলে হয় 7 আছে 15 8 হলে তাহলে এটাও হয় না। 39 দেখি আমরা এখানে 39কে আমরা লিখলে 93 হয়। এখন আমরা 93 থেকে 39 বিয়োগ করলে পাই 3 আছে 13 হবে 4 হলে 4 5 9 হবে, 9 আছে করলে 4 হলে, অর্থাৎ 5 হলে 54। অর্থাৎ 93 থেকে 39 বিয়োগ করলে 54। তাহলে এখানে সঠিক উত্তর হলো ক। অর্থাৎ এই অঙ্ক দুটির যোগফল 12, 9 আর 3 এর যোগফল 12 হবে। তাহলে সঠিক উত্তর হবে ক। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান হলো এখানে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। There is dash milk in the glass. There is a little milk in the glass. অর্থাৎ গ্লাসে দুধ নেই বললেই চলে। The antonym of insipid. Insipid শব্দটির অ্যান্টোনিম কোনটি? ইনসিপিড শব্দটির অর্থ হলো খুবই মনোমুগ্ধকর, এটার শব্দের অর্থ হলো খুবই নিরানন্দ বা খুবই অপছন্দময় এরকম জিনিস, আর এটার বিপরীত শব্দ হলো এক্সাইটিং। I hardly go out after dusk. The correct বাংলা ট্রান্সলেশন is, এটার বাংলা ট্রান্সলেশন হবে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। আমি সন্ধ্যার পর খুব কমই, কদাচিৎ একদম যাই না বললেই চলে। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। 1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে? মূল দায়িত্বে ছিলেন জেনারেল রাও ফরমান আলী। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই স্থানের সময়ের পার্থক্য কত? 4 মিনিট। পথ শব্দের সমার্থক শব্দ কোনটি?
পথ শব্দের সমার্থক শব্দ হলো সরণি, তাহলে সঠিক বানান হলো রস্বইকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন? জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মোট 7 বার। প্রাদি সমাসের উদাহরণ কোনটি? প্রাদি সমাসের উদাহরণ হলো প্রগতি। প্রকৃষ্ট রূপে যে গতি তাকে বলা হয় প্রগতি। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক। m-1/a = 3 হলে a² + 1/a² এর মান কত? এটা আমরা এখানে যে মানটা দেওয়া থাকবে এর উপরে স্কোয়ার করে এর সাথে যেহেতু এখানে মাইনাস এখানে +2 দিয়ে যোগ করে দেব। 3 3 9, 9 আর 2 হলো 11। তাহলে এখানে সঠিক উত্তর হবে 11। চুজ দ্য ওয়ার্ড উইথ কারেক্ট স্পেলিং। সঠিক শব্দ বানান সহ শব্দটি বাছাই করো। রিসিভ অর্থ গ্রহণ। RECEIVE রিসিভ। রিসিভ শব্দের অর্থ হলো গ্রহণ করা। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কোনটি? আমরা উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাবো প্রথম। সাজানোর পর এখানে যতগুলো উপাত্ত দেওয়া থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 যেহেতু 11টা উপাত্ত দেওয়া আছে সূত্রতে সাজানোর পর আমরা এই সূত্র হলো অর্থাৎ n+2 দিয়ে ভাগ করব। যতগুলো 11টা উপাত্ত আছে 11 একে 12 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 অর্থাৎ 6তম পদ হবে মধ্যক। এটা আমরা সহজেই করে নিতে পারবো। এখানে মধ্যক হবে 15। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? বস্তুর ওজন সবচেয়ে বেশি হলো মেরু অঞ্চলে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালককে? পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হলো বিভীষিকা। বিভীষিকা। তাহলে এখানে সঠিক উত্তর হবে বিভীষিকা। অর্থাৎ প্রথমে রস্বই পরে দীর্ঘ আবার রস্বই। সুনাম শব্দের সু কোন উপসর্গ? সুনাম শব্দের সু হলো বাংলা উপসর্গ। দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিলেট। ডিলেট শব্দের অর্থ হলো মুছে ফেলা আর ইনসার্ট শব্দের অর্থ হলো প্রবেশ করানো। একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। 2 নল একত্রে খুলে দিলে চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে? এটা অত্যন্ত সহজ নিয়মে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো যত সময় দেওয়া থাকবে সময়ের গুণফল অর্থাৎ 12 গুণ 4 এবং সময়ের যোগফল 12 যোগ 4। তাহলে 4 12 48 আর এখানে হয় 16। 48 কে 16 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে সঠিক উত্তর হবে 3 ঘন্টায় পূর্ণ হবে। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই মডেল টেস্ট ইনশাআল্লাহ এভাবেই চলতে থাকবে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাআল্লাহ আরো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যামূলক মডেল টেস্ট আপনার সামনে উপস্থাপন করব। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।